ধর্ম, পূজা করা ধর্ম, ঘাটটা নাড়বে। দানের আবার বিভিন্ন ভাগ আছে, অন্নদান, সোনা দান, বস্ত্র দান, অর্থদান, বিভিন্ন দান আছে। তাহলে দান করাটা ধর্ম। এই যে হরিনাম শুনতে বসেছি, হরিনাম শোনাটা ধর্ম, হরিনাম গাওয়াটা ধর্ম। আজকে শিবের মাথায় জল ঢালা হচ্ছে, তাহলে জল ঢালাটা ধর্ম নাকি? ধর্মটা ঠিক ওইভাবে বিচার হবে না। ধর্ম আমাকে ধরে যেটাই করবি সেটাই তো ধর্ম। বুঝে নেওয়া গেল? আমাকে ধরে যেটা করবি। अच्छा दान करा यदि धर्म है मेने निलाम, किंतु जो पर भी धरे सदा सो बहुदान ज्ञान किया। जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? বলছে দান করলে ধর্ম হয়, খোলাখুলি বলি, কেউ রাগ করবেন না। কিন্তু যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই? বুঝে নেওয়া গেল? जो परवीत हरे सदा सो बहुदान ज्ञान किया। जो परदार हरे सदा, যে সর্বদা পরের দ্বারের রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই। ও মায়েরা, পরেরটা তোমাদের জন্য বলবো। जो महू में परचा कली, যে মুখে সর্বদা পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সে মুখে হরি নাম করেই কি আর না করেই। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। ছেলেটা প্রত্যেক দিন স্কুলে যায়, আসতে। আগেকার দিনে তো স্কুল ছিল না, পাঠশালা। গ্রামের মধ্যে ওই পণ্ডিত লোক থাকলে গাছের তলায় বাচ্চাদেরকে পড়াশোনা করাতো। এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় পাঠশালা। ছেলেটা যাচ্ছিল, আর এক দাদু মাটির বারান্দায় বসে বসে ভাগবত পড়ছিল। ছেলেটা বলছে, দাদু কি পড়ছো? কি পড়ে তুমি ওরম করে কাঁদছো? বাচ্চা ছেলে। দাদু বলছে, খোকারে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। এই সংসারের সার শ্রী হরি চরণ, এছাড়া সব দুনিয়ায় অসার। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে। ফেরার পথে ওই দাদুর বাড়িটা ফেলে এসে গাছতলায় পুকুরের ধারে জামা, জুতো, ব্যাগ, বই সব রেখে দিয়ে ছেলেটা হাঁটা দিয়েছে। ও মায়েরা, পুকুরের ধারে জুতো, বই, জামা খোলা মানে কি ভাববে সবাই? জলে ডুবেছে, খোঁজ জলে। জমিদার বাড়ির একটাই ছেলে, গোটা বংশের একটা ছেলে। জল তোলপাড় করে খোঁজা হলো, কোথাও নেই। পুকুর ছিঁচে দেওয়া হোক, কোথাও নেই। এরা খুঁজছে পুকুরে, আর সে গিয়ে বসে আছে ক্ষীরোদ সমুদ্রের কূলে। ওই যে দাদু বলেছে সার হরিচরণ, ওই হরিচরণটাকে চিনবার জন্য ছেলেটা গিয়ে ওই পুকুরের ধারে নয়, একবারে সমুদ্রের ধারে গিয়ে চোখটা বন্ধ করে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। কতদিন গেল চমকে যাবেন না? 42,000 বছর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
ভয় পাবার কিছু নেই। সত্য যুগে পরমায়ু ছিল 1 লক্ষ বছর। এটা সত্যের কাহিনী বলছি। কৃত 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 মানে সত্য। এইবার চলুন, লক্ষ্মী নারায়ণকে বলছে তুমি কি শুনছো? কি কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে বাচ্চাটা, কিছুদিন পরে বডি আর চেনা যাবে না, একবার যাও না গো। যাবো লক্ষ্মী, যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণ এসেছো? ভগবান। কি নিবি তুই? কিসের জন্য ওইভাবে কাঁদছিস? ছেলেটা বলে এই তো চোখ বন্ধ করলাম, তুমি এক্ষুনি চলে এলে। বলে এই নয় রে, 42,000 বৎসর হয়ে গেছে। কি নিবি তুই শুধু বল। কি পেলে তুই খুশি হবি সেটা আমায় বল বাবা, আমি তোকে নিশ্চয়ই দেব। বল। ছেলেটা বলে ও ভগবান, কি তোমার গোডাউনে আগে কি কি আছে তাই বলো, না হলে আমি এমন একটা জিনিস চেয়ে ফেলবো তুমি দিতে পারবে না, তখন তোমার তো বদনাম হয়ে যাবে না। ভগবান বলে এটাও ঠিক, বেশ তুই আমার লক্ষ্মীকে নিবি না? আমার ঘরে মা আছে, মাকে ছেড়ে চলে এসেছি। বেশ, তাহলে তুই ভগবান হবি না? এত ছোট মাথায় এত বড় দায়িত্ব নিতে পারবো না। বিশ্বের মালিক হবি? দরকার নেই, তুমি আমার পরিচয় জানো ভগবান। কি বল। আমি মনু বংশের রাজার একটাই মাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে, বল কি নিবি তুই? ও ভগবান, কি যা চাইবো দেবে দেব। কই মাথা ছুঁয়ে বলো। ওপরের লোকেদের বিশ্বাস নেই। ভগবান বলে ঠিক আছে উঠে আয়। তোর মাথা ছুঁয়েই বলবো উঠে আয়। বলে ও ভগবান আমি উঠতে পারবো না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি এখানে এসো, আমি যাব না। বলিস কি রে? ওই রকমই বলি, না হলে চলে যাও, দিতে হবে। কি করবে ভগবান? আচ্ছা দাঁড়া যাচ্ছি। এরকম ছেলে জীবনেও দেখিনি বাবা। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ভগবান বলবো, কিন্তু তোমার চালাকিটা যে বুঝে ফেললাম। কোথায় চালাকি করলাম? তুমি মাথায় হাত রাখলে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, তুলে নিয়ে হাত নেড়ে দিলে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপরে, এ কি ছেলে। ঠিক আছে তোর মাথায় হাত রাখলাম। যেই রেখেছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? বলে দেখো ভগবান তুমি একবারই তো দেবে, দুবার দেবে না, তাহলে একটু ভেবে নি। কিরে কাঁদছিস কেন? তুমি চুপ করে দাঁড়াও না, আমি একটু ভেবে নিয়ে চাইবো তো। তার চাইবি তো কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নতুন হয়ে বাধা রব
বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, তোমার ওই চরণে করো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো। আমার দাদু বলেছে তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার ওই চরণে আমি বাধা থাকবো, তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার ওই চরণে বাধা থাকবো। তাই গৌর হরি 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 বল। তোমার চরণ ছাড়া গতি নাই গো, ভগবান বলে এই মনু কি তুই আমার পায়ের নপুর হবি, তা এত বছর সাধনা করলি কেন? এ তো 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিত। এতদিন বলে ভগবান করে ফেলেছি, বেশ পেয়ে যাবি। কবে পাবো? শোন, এটা সত্য। এরপর আসবে তেতা, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। মনু বলে কেন? শোন, আমার তো দুটো চরণ, আমার দুটো চরণ তো তেতা যুগে আমার দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? বলে শোন মনু, একটা দেবো মাধব মাঝির কাষ্ঠতরী সোনার করার জন্য, সোনার করার জন্য, আর একটা দেবো পাষাণ অহল্যাকে উদ্ধার করার জন্য। পাষাণ অহল্যাকে উদ্ধার করার জন্য। ও মনু রে, ও মনু রে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। তবে কথা দিলাম দাপরে তোকে আমার চরণের নপুর করব। চরণের নূপুর করব। মনু বলে সে না হয় হলো ভগবান, কিন্তু তেতা যুগে দেখা হবে তো না, তেতা যুগে দেখা হবে না। মনু বলে ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেল, মনু আবার কাঁদতে শুরু করলো। গান গাইছে আর কাঁদছে। গানটা আপনাদের শোনাবো, বহু প্রাচীন গান, বহু প্রাচীন গান। এটা আমার দাদু গাইতো, বাবা গাইতো, এখন আমি গাইছি। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। হ্যাঁ গো, কি তোমাকে
এত করে বললাম বাচ্চাটা কাঁদছে, একবার যেতে তুমি যাওনি? গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তাহলে কাঁদছে কেন? আমি জানিনি। লক্ষ্মী বলে আমি একবার যাব। যাও, তোমার দরকার পড়ে করে। এইবার মা লক্ষ্মী এসছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। মনু, চন্দ্রকান্ত মনু। এই মনু, প্রভু এসছিল? এসছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। ও আচ্ছা, কি খাবি? যা দেবে। মা এক থালা খাবার এনেছে, এনে খা। মনু বলে খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা, আমার তো হাতে মাংস নেই, শুধু হাড়, উই পোকায় খেয়ে নিয়েছে। এ কি অবস্থা তোর হাতে? আয় আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু এসে এবার উঠে মায়ের কোলে বসলো। মা লক্ষ্মী এইবার খাবার মাখিয়ে মুখে দিতে যাবে। মনু বলে উঠলো, মা খাবো না। কেন? তুই তো খাবি বলেই ডাকলি আমাকে। না না, খাবো না। কেন খাবি না? আমাকে আগে একটা পর দাও, তাহলে খেয়ে নেব। ও ঠিক আছে, বল কি দিতে হবে? ওমা মা, কি তুমি শুধু একবার বলে দাও। মনু, তোর ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তুমি এটা বলে দিলেই আমি খেয়ে নেব। মা লক্ষ্মী বলে আবার কি যাবে? আচ্ছা ঠিক আছে, দেখা। মা লক্ষ্মী তো জানে না ব্যাপারটা, এ সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ঠিক আছে মনু, চিন্তা নেই, ত্রেতা যুগে তো ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো মা? নিশ্চয়ই হবে। এইবার মনু খেয়েছে। মনু বলে তোমাদেরও হবে। ফিরলেই তো এবার বাঁধবে ঝগড়া। মনু খাবারটা খেয়েছে, মা লক্ষ্মী মুখটা ধুইয়ে দিয়েছে। তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা হচ্ছিল মা, কিন্তু আমার তো হাতের এই হাল। মা বলে দাঁড়া, তোর হাত দুটো ফিরিয়ে দে। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল। মনুর যেমন হাত ছিল তেমনি হয়ে গেল। মনু মায়ের চরণে প্রণাম করল। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে সর্বনে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ। ওমা মা, কি দেখা হবে তো? কত ওনার তো ভোল্টেজ নেই নাকি? ও মামা, তুমি শুধু বলে দাও দেখা হবে তো? মা বলছে ও মনু, দেখা হবে মানে? আমি বলেছি দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। খুশি? খুব খুশি মা, খুব খুশি। মায়ের চরণে প্রণাম করলো। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল, যুগ শেষ হয়ে গেল, সত্য চলে গেল, এলো তেতা। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তেতা যুগের ভগবান রামচন্দ্র। রামের ভগবানকে মুশকিলটা এখানে। রামের ভগবানকে বলুন, ও হ্যায় রামেশ্বরম, শিবজি। এইটাই তো মুশকিল। হনুমান জানতে চাইছে রামচন্দ্রের কাছে, প্রভু তুমি কার নাম জপ করো? রাম বললে আমার যিনি ভগবান, তোমার ভগবানকে শিব। হনুমান বলে তাহলে একবার শিবের কাছে যেতে। এইবার হনু শিবের কাছে গেছে। শিব একবারে জপ করছে মন্ত্র। বাবা ভোলানাথ, বাবা বল হনু কি হয়েছে তো? আচ্ছা বাবা, তুমি কার নাম জপ করো? ভগবানের নাম জপ করি। এটা
এটা আমার না জানার কি আছে? আমি ভগবানের নাম জপ করি। তোমার ভগবানকে শিব বলে, আমার ভগবান রামচন্দ্র। মজাটা দেখুন, এ বলছে আমার ভগবান, ও বলছে আমার ভগবানে। ভাববার বিষয়। আচ্ছা, এই প্রসঙ্গে পরে আলোচনা করছি, শিব সম্বন্ধে একটু পরে বলে নিয়ে এইটা। এইবার চলুন ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতামাকে নিয়ে গেল। এখানে বহু মতভেদ আছে। কেউ বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে। এসব মিথ্যে কথা। আদি সত্যটা জানেন না, বলে দেবো, বলবো। তাহলে বাল্মীকি জিস্ট পড়তে হবে, সংস্কৃত রামায়ণ, বাংলায় পাবেন না ওটা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা প্রজাদের রুধির পান করে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। মন্দোদরী কে? রাবণের স্ত্রী। পূর্ব জন্মে মন্দ্রা ছিল। মন্দা মানে ব্যাং। ব্যাং মরে গিয়ে মন্দোদরীর জন্ম বলে, ওই ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দা। ব্যাংকে বলা হয় মন্দা। মন্দা থেকে জন্ম বলে মন্দোদরী। সে অনেকটা আবার অন্যদিকের ঘটনা, ওদিকে যাচ্ছিনি। মন্দোদরী গর্ভবতী হয়েছিল। এখন স্বামী বাড়িতে নেই, রাগ করে প্রজাদের রুধির তুলা ছিল ভাঁড়ে, খেয়ে নিয়ে গর্ভবতী। এখন স্বামী বাড়িতে নেই, গর্ভ হলে পাড়ায় কানা ঘুষো হবে না? এই ব্যাপার আছে। লোহার মুসল দিয়ে মেরে গর্ভটা পাত করে দিলেন। মাটির মেজলা চেনেন তো আপনারা? কি বলেন? মেজলা বলেন? ও ঝামেলা ফুরিয়ে গেল। আমার দেশে কিন্তু তা নয়, আমার দেশে ডাবা বলে, নদিয়ায় নাদা বলে, চাড়ি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। বাংলা সবাই বুঝবে, মাটির গামলা। ওর মধ্যে ওই রুধিরটা দিয়ে ডিম হয়ে গেছে, তখন নদীতে ভাসিয়ে দিল। মাটির গামলা রস পেতে পেতে ভারী হয়ে ডুবে গেল, জোয়ারে ঠেলে চলে গেল মিথিলায়। এটাও মিথ্যে কথা। বসুন্ধরা দেবী দিয়ে চলে গেল, ওই ডিমটাকে প্রাণ দান করলো বসুন্ধরা। জনক রাজা হাল করছিল, তার মেয়ে নাই। বসুন্ধরা দেবী দেখলো ভালো লোকের কাছে ভালো ফলটা পৌঁছে দিন, মানুষ হয়ে যাবে। মাটি ফুঁড়ে তুলে দিলেন, নাম কিনা হালের সিঁতুতে উঠেছে বলে সীতা। আসল সীতা কিন্তু মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে। কবে প্রমাণ হলো? যেদিন সীতার পাতাল প্রবেশ হয়, সেদিন সীতা বলছে, মা তোমার কোলে আমাকে আশ্রয় দাও। বসুন্ধরা দেবী বলছে, সেই গেছলি আর আজ আসছিস? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। রামচন্দ্র কথাটা শুনে ফেলেছিল। বসুন্ধরার কাছে জানতে চাইল, এই উক্তিটা তোমার কি কারণে? বসুন্ধরা দেবী রামকে জানালো, প্রভু তুমি কাউকে কথা বলনি, ও আমারই মানস কন্যা। তাহলে যদি মন্দোদরীর গর্ভের মাল হয়, রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে নিশ্চয়ই মেয়েকে হরণ করবেন। এক নম্বর পয়েন্ট নোট করুন। দু নম্বরে চলে আসুন। প্রত্যেক দিন রাত্রে রাবণ সীতার কুঠিরে যেত অশোক কাননে। নিশ্চয়ই রাবণ আর সীতা একা একা থাকতো না। কে থাকতো? বিভীষণের স্ত্রী সরমা দেবী, প্রত্যক্ষদর্শী। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, দেবতাদের রাজা, একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত সীতা দেবীর পুজো করার জন্য। রাবণ সীতার গলায় পারিজাত ফুলের মালাটা পরিয়ে
চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে যখন পুজো করত, সীতা একদিন জানতে চাইল, বাবা তুমি এটা কেন করলে? রাবণ কাঁদতে কাঁদতে বলে, মারে দুঃখ পাস না, আমি এমনি করিনি। কেন করলে? কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তুই এই কৃপা কর্মা, পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পায়। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গেল, রাম লক্ষ্মণ দু ভাই অন্বেষণ করছে, করতে করতে সরজুর তীরে এসে রাম বসলেন পরিশ্রান্ত। ওই জলের তোড়ে গাছের শিকড় গুলো ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর বসি রাম। কিভাবে বসলেন? ধনুকে চিবুক দিয়া বসিলেন ও রাম। ধনুকটা রেখেছে, তার উপর চিবুকটা ঠেকিয়ে হাঁ করে সামনে তাকিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে তাকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ প্রণাম করেছে, আর প্রণাম করে বিস্ময় হয়ে গেল, হতবাক। কি দেখে? আমি যে প্রণাম করলাম দাদা বুঝতে পারলো না। কোন চিন্তায় বিভোর দাদা? স্রোতের মতো রক্ত বেয়ে যাচ্ছে পা থেকে, পা কেটে ফেলেছে, এইভাবে বসে আছে। কি ব্যাপার দাদা? কি গো, তোমার পা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারোনি? না ভাই, দেখি 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 কোথায় কেটেছো? পাটা কোলে তুলে নিয়েছে লক্ষণ। দুটো পা কোলে তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দিয়ে লক্ষণ দেখছে কোথাও কিচ্ছু কাটেনি, রক্ত আসছে কোথা থেকে? ওমা, ওই যে রাম ধনুকটা রেখেছে, ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ধনুক ফেলে দিয়ে রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। এই ভেক ভেক, প্রভু সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেক কাঁদে আর বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু কি? তুমি মারলে আমি কাকে জানাবো? 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 আমায় বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে, একবার আওয়াজ করতে পারতিস? ব্যাঙ বলে, প্রভু আওয়াজ করলে হয়তো হতো, কিন্তু বিপদ হয়ে যেত। কি বিপদ হতো? সেদিনের আশা পূরণ হতো না,
রামচন্দ্র